দাঁড়িয়ে আছে, দূরে দেখতে পাচ্ছ দাঁড়িয়ে আছে। কি এটা? আমি তোমাকে বলেছিলাম বারবার করে মানে এই পথ দিয়ে না আসতে। আচ্ছা বলো। ওই দেখো এগিয়ে যাচ্ছে জঙ্গলের ভিতরে। তার মানে এটা কোনো ফাঁদ হবে? আমি তো শুনেছি যে ওই কোন রাস্তার ধারে সুন্দরী মহিলার রূপ ধরে থাকে, ফাঁদ পারে থাকে। মানে যে হচ্ছে তুমি বিভিন্ন ধরনের ভূতের ইয়াতে দেখোনি যে হচ্ছে রাস্তার একটা হাইওয়ের মাঝখানে একটা সুন্দর মহিলা একজন দাঁড়িয়ে থাকে, মানে হচ্ছে ফাঁদ, মানে যুবকদেরকে মানে ছেলেদেরকে বিভিন্ন হচ্ছে মানে জালে ফাঁসিয়ে, প্রেমের জালে ফাঁসিয়ে। আর তুমি আরেকটা জিনিস দেখো বলাই, ওই কিন্তু বিয়ের সাজে, কোনে মানে তোমরা যেটা বলতে চাচ্ছ, আমি যেটা সন্দেহ করছি সেটা হচ্ছে তোমার ও কোণের সাজে এসে হয়তো লিফট চায় কারো কাছে, যে ঘটনা তুমি শুনেছো আগে, বাড়ি থেকে কোনো অত্যাচারে বাবা মা মানে জোর করে অন্যজনের সঙ্গে একটা বয়স্ক কোনো মানে লোকের সঙ্গে বিয়ে দিবে, তখন মহিলাটা বাইরে এসে এইভাবে একটা ছেলেকে মানে এরকম গল্প তুমি আগে শুনেছো? হ্যাঁ, কিন্তু এটা তোমরা লক্ষ্য করছো কিনা কিন্তু আমি প্রথম দিকে লক্ষ্য করেছি। আজকে আমরা নিজের চোখে এরকম দৃশ্য উপলব্ধি করছি। এটা আমি গল্প শুনেছি এবং কি ভিডিওতে দেখেছি, যে কোনো ভিডিওতে দেখেছি। এবার এটা যে এখানে যে ঘটনা ঘটছে তুমি জানলে কিভাবে? আমি তো প্রথমের দিকে লক্ষ্য করলাম ও চুলগুলো আমি উড়ছিল বাতাসে। তুমি দেখো লাল শাড়ি একদম পুরোপুরি কোণের সাজে রয়েছে, পুরোপুরি কোণের সাজ। এই দেখো তার মানে তোমরা যেটা বলতে যাচ্ছ কত লম্বা, কত লম্বা এই কি কাণ্ড! মানে মনে হচ্ছে না কোনো কোণে মাথায় মুকুট পরে থাকলে যেমন হয়, কিন্তু এটা তো বিশাল লম্বা, বিশাল লম্বা। এটা হাই ভগবান, মাথা কোথায়? মাথাটা তো মানে সরু হয়ে উঠে গেছে। নিবান এক সেকেন্ড বলো। আমি দৌড়ে গিয়ে ওর মুখটা দেখে আসার চেষ্টা করছি আমি। কিন্তু যেও সাবধানে যেও, ওর হয়তো চাল খাটছে না, সেজন্য ওর আসল রূপে আসছে। তোমাদেরকে ওর চালে বা ফাঁদে ফেলতে চেয়েছিল কিন্তু তোমরা আন্দাজ করে ফেলেছো, সেজন্য ওর কি দেখছো? ও বসে পড়লো কেন এখানে? কি হলো? একদম তুমি দেখলে বিশ্বাস করতে পারবে না, একদম সাধারণ মানুষের মতো। মানে ও সেই চেহারাটা এখনো বজায় রেখেছে, কিন্তু সাধারণ মানুষ নয়, এর ফাঁদে। ওর চোখের দিকে তাকালে মানুষ লোকে মায়ায় পড়ে যাবে, কোনোভাবে পড়া যাবে না। এটা বলা একদম ঠিক কথা বলছি যে ওই আমাদেরকে মানে ফাঁদে ফেলতে চাইছে, মানে ওর রূপে আমাদের ফাঁদে ফেলে আমাদের মেরে ফেলার চেষ্টা। হ্যাঁ, তাই বলতে যাচ্ছ তুমি? হ্যাঁ, তোমাদেরকে ওর চোখের নেশায় মানে নিয়ে চলে যাবে টেনে ভিতরে, চোখের দিকে ফাঁদে ফেলতে চাইছে যে করে। ও আবার দেখো কত সুন্দর দাঁড়িয়ে গেল একটা মহিলার মতন, তুমি নোটিস করো। দেখো আগের মতো কিন্তু আর লম্বা নেই, এখন আগের মতো লম্বা নেই। ক্যামেরা কি জন্য কি সুন্দর একটা বেনারসি শাড়ি পরে রয়েছে এখানে। সামনে গিয়ে দেখি, চলো। এবং তোর সঙ্গে কথা বলার চেষ্টা করি। বলাই, তুমি একটু দূরত্ব বজায় রেখো, ঠিক আছে? আমরা খালি সামনে গিয়ে দেখি। এবং আমার কিন্তু কিছু একটা হচ্ছে মনে হচ্ছে ক্যামেরায়। বুবাই, কি হচ্ছে? ওকে যখন ফোকাস করার চেষ্টা করছে কালো হয়ে যাচ্ছে ক্যামেরা। ধরো না, তুমি কে? একটা সাধারণ মানুষ কি এত লম্বা হতে পারে? একটা মহিলা কি এত লম্বা হতে পারে? এটা অসম্ভব। আমাদের থেকেও লম্বা। তুমি কে? এই বুবাই, এই দেখো একটা জিনিস দেখো। বুবাই ওর চোখের দিকে তাকিয়ে নিয়েছে। বুবাইকে বারবার বললাম যে চোখের দিকে তাকাবে না, বুবাই চোখের দিকে তাকানো হবে না। বুবাই ওর চোখে কিন্তু বুবাই পড়ে গেছে বলায়। তুমি সাবধানে নির্বাণ, ওর চোখের দিকে কখনো তাকাবে না। কি করছে? কিছু ডাকছে আরো মনে হচ্ছে। এই বুবাই কি কাছে ডাকছে? কি করছে? হয়তো বা কিছু একটা ইশারা করে। মানে
বুবাই তুমি দেখো, বুবাই কিন্তু ওর চোখের দিকে যখন তাকালো, যখন সামনে গিয়ে ওর রূপটা দেখার চেষ্টা করলো, তারপরে কিন্তু বুবাই ওকে ফাঁদে ফেলেছে। কি করছে? বুবাইকে পুরো ওর আয়ত্তে নিয়ে নিয়েছে। তুমি সাবধানে নির্বাণ, তুমি সাবধানে, একা আমি কিছু করতে পারবো না, তুমি সাবধানে। তুমি কিন্তু ওর চোখের দিকে তাকিও না নির্বাণ, নিচের দিকে তাকিও। ও আমাকে ও কাছে যেতে দিচ্ছে না। ওকেও নিয়ে চলে যেতে চায়, তার মানে বোঝা যাচ্ছে যে ও ওদেরকে একা ছাড়ে দিতে এখন বলছে, একা ছাড়ে দিতে বলছে, কি করছে ও, কি করছে ও, কি করছে ও, কি করছে? একা ছাড়ে দিতে বলছে এখন। ওর হাত ধরে টেনে নিয়ে যাচ্ছে, কতটা কতটা দেখো তো। ভয়ঙ্কর, দেখো ওর হাত ধরে টেনে নিয়ে যাচ্ছে।